দেবতা আর অসুরদের মধ্যে ভয়ানক শত্রুতা ছিল। বেশিরভাগ দেবতারা ছিল অদিতির ছেলে মেয়ে, আর দিতির বংশের লোকেদের দৈত্য বা অসুর বলা হতো। দিতি আর অদিতি ছিল কশ্যপ মুনির দুই স্ত্রী। তবে সব দৈত্যরা দিতির ছেলে মেয়ে ছিল না, আর সব দেবতারাও অদিতির ছেলে মেয়ে ছিল না। তা যা বলছিলাম, দেবতা আর দৈত্যদের মধ্যে প্রথম থেকে ভারী রেষারেষি। দেবতারা স্বর্গে থাকতো, আর অসুররা তাদের কাছ থেকে খালি স্বর্গরাজ্য কেড়ে নিতে চাইতো। আর দেবতারা নানান উপায়ে তাদের স্বর্গরাজ্য বাঁচাবার চেষ্টা করতেন। সেই রকমই দুই দৈত্যের গল্প বলি আজ শোনো। তা তখনও সৃষ্টি আরম্ভ হয়নি। ব্রহ্মা একটা পদ্মের মধ্যে বাস করতেন, আর চারদিকে শুধু জল। সেই জলের মধ্যে নারায়ণ তার অনন্ত শয্যায় ঘুমাচ্ছিলেন। অনন্ত একটা বিশাল বড় সাপ, সে গুটিয়ে পাকিয়ে একটা বিছানা বানিয়ে দিয়েছিল, আর তার হাজারখানা মাথা নারায়ণকে ছায়া দিত। আর নারায়ণের নাভি থেকে যে পদ্ম বেরিয়েছিল, সেই পদ্মের ভেতরে থাকতেন ব্রহ্মা। ঠিক তখনই কোথা থেকে দুটো ফোঁটা জল এসে সেই পদ্মের ওপর পড়ল। নারায়ণ তাই দেখে বললেন, এই দুই বিন্দু জলের থেকে দুটো দৈত্য বের হোক। তা যেমনি বলা অমনি দুটো হুমড়া চুমড়া বড় সড় দৈত্য দুটো বড় বড় গদা নিয়ে বেরিয়ে এলো। তাদের নাম মধু আর কৈটভ। ব্রহ্মা তখন সেই পদ্মের উপর বসে বেদ লিখছেন। মধু আর কৈটভ সেই বেদের পুঁথি কেড়ে নিয়ে জলের মধ্যে ডুব দিয়ে সাঁতরে পাতালে চলে গেল। তাই দেখে ব্রহ্মার তো ভীষণ দুঃখ হলো। তিনি খুব কাঁদো কাঁদো গলায় নারায়ণকে বললেন, বেদ না পেলে আমি কেমন করে সৃষ্টি শুরু করতে পারি? নারায়ণের আর ঘুম হলো না। তখন তিনি এক হয়গ্রীবের মূর্তি ধরলেন। হয়গ্রীব জানো তো, মানে যার অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া। সেই হয়গ্রীব মূর্তি ধারণ করে তিনি পাতালের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে তিনি খুব জোরে জোরে সামবেদের শ্লোক পাঠ করতে লাগলেন। মধু আর কৈটভ কোথা থেকে সে গান আসছে বুঝতে না পেরে যখন চারিদিকে খোঁজ করছে, তখন নারায়ণ চুপি চুপি গিয়ে বেদের সেই বইগুলো উদ্ধার করে নিয়ে এসে ব্রহ্মাকে দিয়ে দিলেন। তারপর আবার তিনি ঘুমিয়ে পড়লেন তার অনন্ত শয্যায়। মধু আর কৈটভ চারদিক খুঁজে শেষে দেখলো যে একজন একটা বিশাল সাপের বিছানায় ঘুমাচ্ছে। তারা তখন নারায়ণের পাশে এসে চেঁচামেচি করতে লাগলো। নারায়ণের তখন আবার ঘুম ভেঙে গেল। তখন তিনি দুটো দৈত্যকে তুম করে মেরে দিলেন। তাহলে দেখলে তো, দেবতা আর দৈত্যদের মধ্যে রেষারেষি সেই সৃষ্টির আগে থেকেই ছিল। আজকের মতো এতটাই। থ্যাংক ইউ।